রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ এবং সেই ম্যাচের যে পূর্ব প্রস্তুতি সেই পূর্ব প্রস্তুতি দেখতে আমরা এখন এই মুহূর্তে রয়েছি জাতীয় স্টেডিয়ামে এবং ঠিক আমার পেছনে এখানে যে গেটটি রয়েছে এই গেট দিয়ে কিন্তু দু দলের টিম বাস এখানে এসে দাঁড়ায় এবং এখান থেকেই ফুটবলাররা কিন্তু নেমে তারা মাঠে প্রবেশ করেন এবং সেখানে তাদের প্রশিক্ষণ তারা বা অনুশীলন তারা সম্পন্ন করেন। দর্শক, আমি একটু ভিন্ন একটা বিষয় আপনাদের সামনে একটু দেখাতে চাই। এই যে এটি বলছিলাম যে এই গেট এখান থেকে টিম বাস এখানে দাঁড়ায় এবং ফুটবলাররা মাঠে প্রবেশ করেন, তার ঠিক পাশেই আমরা এখানে দেখতে পাচ্ছি, দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, বেশ কিছু ভবঘুরে তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন, যেটি আমরা সবসময় দেখতে পাই। ম্যাচের যদিও ঠিক আগের দিন বিকেলবেলা আমরা এই মুহূর্তে করছি এবং এখানে তাদেরকে এই অবস্থায় দেখতে পাবো সেটা আসলে বিশ্বাসের মধ্যে ছিল না, কিন্তু স্টেডিয়ামে এসে এটি নজরে পড়লো এবং সবচেয়ে যেটি হুমকি হতে পারে যে টিম বাস যেখানে দাঁড়াবে সেই টিম বাসের পাশেই ঠিক এইভাবে ভবঘুরে যারা আছেন তারা এখানে শুয়ে আছেন। এটি দেখতেও দৃষ্টিকটু। টিম বাস ঠিক এই পাশ দিয়ে টিম বাস কিন্তু গেটের সামনে গিয়ে দাঁড়ালো আর ঠিক পাশে এখানে তারা এইভাবে শুয়ে আছেন। এটা নিশ্চয়ই একটু দৃষ্টিকটু বিষয়। বাফুফে যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন বা এই মাঠ ব্যবস্থাপনা কমিটি যারা আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং আমার এই পাশে কিছু সমর্থক যারা এসছেন বাংলাদেশ এবং সিঙ্গাপুর দলের প্রস্তুতি দেখতে, তাদের কাছ থেকে এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। টিম বাসটা তো ঠিক এখানে এসেই দাঁড়ালো সিঙ্গাপুর দল, তারা এই পাশে এই যে যারা ভবঘুরে এভাবে শুয়ে আছে এটা আসলে একটু দৃষ্টিকটু কিনা আপনার কাছে? হ্যাঁ, এটা অবশ্যই। হ্যাঁ, খুব খারাপ লাগে দেখতে এগুলো। আমাদের এই জায়গায় ইন্টারন্যাশনাল খেলা আমাদের পরিবেশটা মানুষই না। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এইরকমই লাগতেছে যে আমরা কত সুন্দর ঈদ পালন করতেছি, ওরা করতে পারতেছে না, তো খুব খারাপ লাগতেছে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু দুটা দল এবং সিঙ্গাপুর দল তারা এরই মধ্যে মাঠে প্রবেশ করেছে, তাদের টিম বাসটাও ঠিক এই দিক দিয়ে গিয়েছে, এখানে এই যে যারা ভবঘুরে যারা শুয়ে আছে এটা একটু দৃষ্টিকটু কিনা আপনার কাছে কি মনে হয়? এগুলি অ্যাকচুয়ালি ঠিক না। জাতীয় স্টেডিয়ামে তো সুন্দর সংস্কার করছে, বিদেশি প্লেয়াররা আমাদের দেশে আসছে, এগুলা প্রশাসকের দেখা উচিত যে এগুলা দূর করার জন্য। আমরা কথা বলছিলাম এখানে যারা আছেন, একজন পুলিশ ভাই তাকে দেখতে পাচ্ছি, যদিও তিনি কথা বলতে রাজি না এবং সমর্থকরাও কিন্তু একই কথা বলছেন যে এটি আসলেই দৃষ্টিকটু। জাতীয় স্টেডিয়ামের এই সংস্কারের পর যারা ভবঘুরে বা যারা এখানে আছেন তাদের এই অবস্থানটা এখানে একটু হলেও দৃষ্টিকটু দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুরের যে টিম বাস সেটি কিন্তু ঠিক এই গেটের পাশে এসে দাঁড়িয়েছে এবং প্রচুর সমর্থক তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে আরও দুজন ভবঘুরে মানুষ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের একটু কথা বলতে চাই। কালকে তো ম্যাচ, তো এই যে আপনারা এইভাবে বসে আছেন এখানে, কেউ কিছু বলছে না? কারণ আমরা কি করবো, আর কিছু করার নাই, বউবেরি নেই, টেনশনও নাই, খাই ঘুমাই। আল্লাহ রসিলা আল্লাহ দেয়, মানুষ রসিলা খাই আর ঘুমাই তো রুগী জানি। আজকে আমি চাঁদের দেশে আছি, এই আজান দিতে আছে, বড় কথা কয়েন আরেকজনের কথা জান। আল্লাহ আমরা একটু তাদের কথাও শুনছিলাম, যেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। সব মিলিয়ে বিষয়টা নিশ্চয়ই যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টা দেখে দৃষ্টি দিবেন সেই প্রত্যাশা করছি। জাতীয় স্টেডিয়াম থেকে মুজরবিন তারেক, যমুনা স্পোর্টস।